হ্যালো স্টুডেন্টস, টিকারি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ভেদ বা ভেরিয়েশন। আজ তার সপ্তম পর্ব অর্থাৎ পার্ট 7। তোমাদের পাঠ্য বইয়ের বসে দেখি 13, পেজ নাম্বার 197। তো পার্ট 6-এ আমরা লাস্ট 15 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 7-এ আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, অর্থাৎ 16 দাগ থেকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 16 এর 1 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করি। 16 এর 1 দাগের অঙ্ক, যেখানে দেখো এক্স অনুপাতি 1/y হলে কোন অপশনটা হবে, উত্তর আমাদের সেটা বার করতে হবে। তো আমরা এইভাবে করব যে এক্স অনুপাতি 1/y বা এক্স সমান হচ্ছে k/y বা এক্স ওয়াই সমান হচ্ছে কে সমান হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এখানে আমাদের অপশন হচ্ছে, আমরা এখানে একটুখানি অশূন্য ধ্রুবক লিখবো। কে এর মান অবশ্যই শূন্য হবে না। কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক অর্থাৎ এখানে হচ্ছে আমাদের অপশন, দেখো ডিতে এই অপশনটা আমাদের রয়েছে। অপশন হচ্ছে ডি। তারপরে চলে এসো 2 দাগের অঙ্ক, যেখানে দেওয়া আছে যে এক্স সমানুপাতি ওয়াই হলে কোন অপশনটা হবে। দেখো এক্স সমানুপাতি ওয়াই আছে, বা এক্স সমান হচ্ছে কে ওয়াই, বা এখানে যে অপশনগুলো রয়েছে দেখো সেখানে স্কোয়ার রয়েছে, কিউ রয়েছে, বিভিন্ন অঙ্কগুলো রয়েছে। তো আমরা স্কোয়ার দিয়ে শুরু করি। তাহলে কে স্কোয়ার সমান হচ্ছে কে ওয়াই তার হোল স্কোয়ার, বা হচ্ছে কে স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা হচ্ছে এক্স স্কোয়ার সমানুপাতি এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার, যেখানে কে এবং কে স্কোয়ার হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো এখান থেকে তাহলে এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার পাচ্ছি। এই অপশনটা দেখো আমরা ডি এতে আমরা পাবো। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরে 3 দাগের অঙ্কতে চলে এসো। 3 দাগের অঙ্ক, যেখানে বলা হয়েছে যে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমান 8, যখন এক্স সমান 2, তাহলে ওয়াই 16 হলে এক্স এর মানটা কত হবে আমাদের বার করতে হবে। আগের অঙ্কগুলোর মতোই আমরা এটা করব। এক্স সমানুপাতি ওয়াই, বা আমরা এখান থেকে লিখবো যে এক্স সমান হচ্ছে কে ওয়াই ডট ডট 1 নম্বর, যেখানে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ওকে, এবারে দেখো যখন এখানে মানগুলো দেওয়াই আছে, যখন এক্স এর মান যখন 2, ওয়াই এর মান যখন হচ্ছে 8, তখন আমরা যদি 1 নম্বর হইতে পাই, 1 নম্বর হইতে পাই মানগুলো বসাও, যে 2 সমান হচ্ছে কে ইন্টু ওয়াই মানে 8, বা এখান থেকে আমরা পাবো কে সমান হচ্ছে 2/8 সমান হচ্ছে 1/4। ঠিক আছে, আবার আবার যখন আবার যখন দেখো এখানে যেটা বলা হয়েছে যে ওয়াই এর মান যখন 16, তখন বার করতে হবে। ওয়াই সমান যখন 16, কে সমান যখন 1/4, আমরা 1 নম্বর হইতে পাই। তো এখানে মানগুলো বসাও। এক্স সমান হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে 16, এক্স সমান কে ওয়াই, 1 নম্বর হইতে পাই এক্স সমান কে ওয়াই, কে মানে হচ্ছে 1/4, ওয়াই সমান হচ্ছে 16, সমান হচ্ছে 4 দিয়ে কাটলে 4, অর্থাৎ এক্স সমান 4। তো এক্স সমান 4 এই অপশনটা রয়েছে দেখো অপশন বিতে। তো অঙ্কটা এইভাবে তোমাকে করতে হবে। আচ্ছা, আবার চলে এসো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা 4 দাগের অঙ্কটা ঠিক 3 মতো করেই আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তো দেখো 4 দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার। তো আমরা এইভাবে লিখবো যে এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার, বা এক্স সমান হচ্ছে কে ওয়াই স্কোয়ার ডট 1 নম্বর, যেখানে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো যখন আমরা ঠিক এই অঙ্কটার মতো করেই করব। যখন এক্স এর মান দিয়েছে 8, তখন ওয়াই এর মান হচ্ছে 4,
ঠিক আছে। তো x সমান 8, y সমান 4, 1 নম্বর হইতে পাই তো এখানে বসাও 8 সমান হচ্ছে k ইন্টু 4 স্কোয়ার, y এর মান 4 যেহেতু, বা এখান থেকে আমরা পাবো k সমান হচ্ছে 8 বাই 4 4 16, অর্থাৎ 2 সমান হচ্ছে 1/2। তো k এর মান এখান থেকে 1/2 পেলাম। আবার যখন x সমান 32, k সমান হাফ, তখন y এর ধনাত্মক মান আমাদের চাইছে, অর্থাৎ 1 নম্বর হইতে পাই তো এখানে মানগুলো বসাও। x সমান হচ্ছে ky স্কোয়ার রয়েছে, সমীকরণটা একবার লিখেই নিলাম, বা এখানে x এর মান হচ্ছে 32 সমান k মানে হচ্ছে হাফ ইন্টু y স্কোয়ার, বা y স্কোয়ার হচ্ছে 32 দুগুণে 64, বা y ইজ ইকুয়াল টু রুট 64, শুধু আমাদের ধনাত্মক মানটা নিতে বলেছে, অর্থাৎ y সমান হচ্ছে 8। দেখো 8 অপশনটা তোমাদের অপশন বি তে রয়েছে। তো এইভাবে আমাদের 4 অঙ্কটা হবে। এরপরে চলে এসো 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্ক যেখানে 3টে অনুপাত দিয়ে দিয়েছে এবং সেখান থেকে ওদের 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো অঙ্কটা আমরা 5-এর দাগের অঙ্কটা আমরা এখানে করার চেষ্টা করি। তো দেখো এখানে যেটা বলা রয়েছে যে y মাইনাস জেড সমানুপাতি 1/x, ঠিক আছে। তো বা আমরা এখানে ধরলাম যে y মাইনাস জেড সমান হচ্ছে k1/x, এখানে k1টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক আমরা ধরেছি, বা এখান থেকে আমরা k1 সমান আমরা পাবো xy মাইনাস zx পাবো। ওকে, আচ্ছা, আবার যেটা দেওয়া আছে যে z মাইনাস এক্স সমানুপাতি 1/y, বা আমরা লিখতে পারি যে z মাইনাস এক্স সমান হচ্ছে k2/y, বা k2 সমান হচ্ছে yz মাইনাস xy। এইভাবে কোনাকুনি আমরা বর্জনন করে দিচ্ছি। তো এখান থেকে আমরা k2 অর্থাৎ অপর ভেদ ধ্রুবকটা পেলাম, এবং 3 নম্বর যেটা দেওয়া আছে যে x মাইনাস y সমানুপাতি 1/z, x মাইনাস y সমানুপাতি 1/z, বা x মাইনাস y সমান হচ্ছে k3/z, বা k3 ইজ ইকুয়াল টু হচ্ছে zx মাইনাস yz। ঠিক আছে, তো এটা আমরা পেলাম, যেখানে আমাদের এটা লিখতে হবে যে k1 k2 k3 এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবারে আমাদের এই 3টি যে ভেদ ধ্রুবক k1 k2 এবং k3, এই 3টি ভেদ ধ্রুবকের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ এইটা আমরা পেয়েছি, এটা আমরা পেয়েছি এবং এইটা আমরা পেয়েছি। ওকে, তো এই 3টের সমষ্টি তাহলে এবার নির্ণয় করা যাক, দেখো কি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে অতএব k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু k1 অর্থাৎ আমরা পাবো xy মাইনাস zx প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস yz সমান, দেখো এখানে xy টা কেটে যাচ্ছে, প্লাস এ মাইনাসে zx টা কেটে যাচ্ছে, yz কেটে যাচ্ছে, সমান হচ্ছে 0। ওকে, তো 0 অপশনটা কোথায় আছে দেখো, 3টে ভেদ ধ্রুবকের সমষ্টি 0, অর্থাৎ আমরা অপশন এটা পেলাম। তো অঙ্কটা তোমাকে এইভাবে করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে 16 সি এর দাগের অঙ্কগুলো দেখো। 16 সি এর 1-এর অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে
এক্স সমানুপাতি 1/y এবং y সমানুপাতি 1/z হলে এক্স সমানুপাতি কত হবে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের। তো আমরা অঙ্কটা এইভাবে করব যে এক্স সমানুপাতি 1/y বা এক্স সমান হচ্ছে k1/y। ওকে, আচ্ছা আবার দেখো, আবার যেটা দেওয়া রয়েছে যে y সমানুপাতি 1/z বা y সমান হচ্ছে k2/z। এটা আমরা ধরে নিলাম এখানে k1 এবং k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তো অতএব এখান থেকে আমরা পাই যে x সমান হচ্ছে k1/y ইজ ইকুয়াল টু k1/y এর মান হচ্ছে k2/z সমান হচ্ছে k1/k2 ইন্টু z। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাবো, অতএব x সমানুপাতি হচ্ছে z, যেহেতু k1/k2 অশূন্য ধ্রুবক, k1 k2 অশূন্য ধ্রুবক হলে k1/k2 অশূন্য ধ্রুবক হবে, অর্থাৎ x সমানুপাতি z হবে। এটাই আমাদের শূন্যস্থান। ঠিক আছে, পুরো এইভাবে করতে হবে x সমানুপাতি z করে। আচ্ছা এইবারে তো এখানে তোমরা লিখে দিতে পারো যে যেহেতু k1/k2 সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটা তোমরা লিখে দিতে পারো। আচ্ছা এইবারে 2 এর দাগের অঙ্কটায় চলে এসো। এখানে বলছে যে x সমানুপাতি y হলে x⁴n সমানুপাতি কত হবে এটা আমাদের বার করতে হবে। তো x সমানুপাতি y বা আমরা লিখতে পারি যে x সমান হচ্ছে ky, বা আমরা করতে পারি যে x⁴n সমান হচ্ছে ky হোল টু দি পাওয়ার n, বা আমরা লিখতে পারি x⁴n সমান হচ্ছে k⁴n ইন্টু y টু দি পাওয়ার n। ওকে, বা আমরা এখান থেকে করতে পারি যে x⁴n সমানুপাতি y টু দি পাওয়ার n। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, যেখানে k এবং k⁴n দুটো উভয়ই হবে অশূন্য ধ্রুবক হবে। এটাকে আমরা অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক আমরা বলতে পারি। ঠিক আছে, তো এইভাবে 2 এর দাগের অঙ্কটা করতে হবে। এবারে 3 এর দাগের অঙ্কটা চলে এসো। 3 এর দাগের অঙ্কটা যেখানে বলা হয়েছে যে x সমানুপাতি y এবং x সমানুপাতি z হলে y প্লাস z সমানুপাতি কত হবে এটা আমাদের বার করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে যে x সমানুপাতি y, তো এখান থেকে আমরা সমানুপাতিক ধ্রুবকটা গুণ করে দেবো, বা x সমান ধরো k1/y আমরা পেলাম, বা এখান থেকে আমরা পাবো y সমান হচ্ছে x/k1। ওকে, এটা আমরা পেলাম। আচ্ছা আবার দেখো, আবার x সমানুপাতি z বলা রয়েছে। তো আমরা এভাবে লিখবো যে x সমানুপাতি z বা x সমান হচ্ছে k2z, বা আমরা এখান থেকে z এর মানটা আমরা বার করব, বা z সমান হচ্ছে x/k2। ওকে, তো এখানে k1 k2 এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তো আমরা y প্লাস z এই মানটা এবার আমরা বার করব। অতএব y প্লাস z ইজ ইকুয়াল টু x/k1 প্লাস x/k2, এটা আমরা পাচ্ছি। বা আমরা এখান থেকে পাবো যে y প্লাস z ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 ইন্টু হচ্ছে x। আমরা এক্সটা কমন নিয়ে আমরা এদিকে লিখলাম। এখন দেখো k1 k2 যদি ধ্রুবক হয় তাহলে 1/k1 প্লাস 1/k2 এটাও কিন্তু একটা ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, তো অতএব এখান থেকে আমরা পাবো যে y প্লাস z সমানুপাতি হচ্ছে x। ঠিক আছে, যেখানে যেহেতু 1/k1 প্লাস 1/k2 হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো এটা ধ্রুবক হওয়ার জন্য y প্লাস z সমানুপাতি x হবে। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবারে 17 দাগের অঙ্কতে চলে এসো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেখানে রয়েছে 17 একের অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে x সমানুপাতি y স্কোয়ার
এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান a, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো অঙ্কটা চলো কিভাবে করা যায় দেখা যাক। তো এক্স সমানুপাতি বলা আছে ওয়াই স্কোয়ার, বা এখান থেকে আমরা করতে পারি এক্স সমান হচ্ছে কে ওয়াই স্কোয়ার। ওকে, তো এটা হলো 1 নম্বর সমীকরণ, যেখানে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তো যখন দেখো যখন এক্স সমান এ এবং ওয়াই সমান হচ্ছে 2a বলেই দেওয়া আছে যে ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, তো এই মানগুলো যখন হবে তখন আমরা 1 নম্বর হইতে পাই মানগুলো বসাও। এ সমান হচ্ছে কে ইন্টু 2a তার স্কোয়ার, বা এ সমান হচ্ছে একবারে আমরা কে সমান লিখি, বা কে সমান হচ্ছে a বাই 4a স্কোয়ার সমান একটাই কেটে যাবে 1/4a। তো কে এর মান আমরা পেলাম 1/4a। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণে কে এর মানটা দিয়ে আমরা বসিয়ে দিই। তো 1 নম্বর সমীকরণে কে সমান 1/4a বসিয়ে পাই x সমান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, বা এখান থেকে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax। ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax, এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, তো আমরা এটা লিখে দেব যে ইহাই হলো নির্ণেয় সম্পর্ক। তো অঙ্কটা আমাদের 1 এর দাগের অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। এবারে 2 এর দাগের অঙ্কতে চলে এসো। 2 এর দাগের অঙ্কটা যেখানে বলা হয়েছে যে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এইভাবে করব যে এক্স সমানুপাতি ওয়াই, বা এক্স ওয়ান হচ্ছে কে ওয়ান ওয়াই, বা কে ওয়ান সমান হচ্ছে এক্স বাই ওয়াই। তো এইভাবে আমরা কে ওয়ানের মানটা বার করে নিলাম। এইবারে আমরা একইভাবে পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী যেটা বলা হয়েছে যে ওয়াই সমানুপাতি জেড, বা ওয়াই সমান হচ্ছে কে টু জেড, বা কে টু সমান হচ্ছে ওয়াই বাই জেড, এবং লাস্ট যেটা রয়েছে যে জেড সমানুপাতি এক্স বলা হয়েছে, জেড সমানুপাতি এক্স, বা জেড সমান হচ্ছে কে থ্রি এক্স, বা কে থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই এক্স, যেখানে আমরা লিখবো যে কে ওয়ান কে টু কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, অতএব এখান থেকে আমরা পাই কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে এক্স কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1। অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান হচ্ছে 1। এটা আমরা উত্তরে লিখব। অতএব অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান হচ্ছে 1। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। এবারে চলে এসো 3 এর দাগের অঙ্কটা। 3 এর দাগের অঙ্কটা যেটা তোমরা যেটা করেছো ষোলোর সি এর যে 1 এর দাগের অঙ্কটা তোমরা করেছো, 16C এর 1 এর অঙ্কটা, এটা তোমার এই 3 এর অঙ্কের সঙ্গে পুরোপুরি একই অঙ্ক হবে, এবং সেখান থেকে আমরা উত্তরটা লিখে দিতে পারবো আর কি। আমরা সি এর অঙ্কটা দেখে নেবে, তাহলে তোমরা এটা করতে পারবে। এবারে 17-4 দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে এক্স সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখাই যে জেড একটি অশূন্য ধ্রুবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। তো অঙ্কটা কীভাবে করবো দেখা যাক। এক্স সমানুপাতি বলা রয়েছে ওয়াই জেড, বা এখান থেকে আমরা করতে পারি যে এক্স সমান হচ্ছে কে ওয়ান ওয়াই জেড। ওকে, বা এখান থেকে আমরা বার করে নিই এক্স বাই ওয়াইটা বার করে নিই, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান জেড। ওকে, এটা আমরা পেলাম। আচ্ছা,
আবার কি বলেছে দেখো, ওয়াই সমানুপাতি জেড এক্স বলেছে। তো ওয়াই সমানুপাতি জেড এক্স, বা এখান থেকে আমরা লিখবো ওয়াই সমান হচ্ছে কে টু জেড এক্স আমরা লিখবো, বা এখান থেকে আমরা ওয়াই বাই এক্স এর মানটা বার করে নেবো, সেটা হচ্ছে কে টু জেড। তো এটা আমরা পেলাম, যেখানে আমরা এখানে লিখবো যে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তো এটা আমরা লিখে নেব। অতএব এবার আমরা এই পার্টটা এবং এই পার্টটা আমরা উভয় পক্ষ গুণ করবো, অর্থাৎ এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু জেড ইন্টু কে ওয়ান জেড ইন্টু কে টু জেড। তো এটা আমরা করে নেব। এখান থেকে দেখো এক্স এবং ওয়াই উপর নিচে কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা এক থাকবে, বা আমরা এখানে লিখতে পারি ওয়ান ইজ ইকুয়াল টু কে ওয়ান কে টু জেড স্কোয়ার। তো এখান থেকে আমরা জেড স্কোয়ারের মানটা বার করে নিই, বা এখান থেকে আমরা পাবো জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান কে টু, বা এখান থেকে আমরা পাবো জেড সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওয়ান বাই কে ওয়ান কে টু। এখন যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে রুট ওয়ান বাই কে ওয়ান কে টু অবশ্যই অশূন্য ধ্রুবক হবে, অবশ্যই অশূন্য ধ্রুবক হবে। অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে হবে, জেড একটি অশূন্য ধ্রুবক প্রমাণ করো। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এটা প্রমাণিত। ওকে, তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে চলে এসো একদম লাস্ট অঙ্ক, অর্থাৎ 5 দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে যদি বি সমানুপাতি এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে বলা হয়েছে যে বি সমানুপাতি হচ্ছে এ কিউ। ওকে, তো বি সমানুপাতি এ কিউ এখানে বলেছে, বা আমরা এখান থেকে করতে পারি যে বি সমান হচ্ছে কে এ কিউ, যেখানে কে হচ্ছে অশূন্য, কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ওকে, তো এখান থেকে আমরা ধরলাম যে ধরি এর বৃদ্ধি দেখো 2:3 এই অনুপাতে হচ্ছে। তো আমরা ধরলাম যে এর বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি 2x থেকে 3x এ, যেহেতু 2:3 এইভাবে দিয়েছে, তাহলে বি এর বৃদ্ধির অনুপাতটা এখান থেকে পাবো। অতএব বি এর বৃদ্ধির অনুপাত সমান, এবারে বি এর বৃদ্ধির অনুপাত তাহলে কি হবে, আমরা কে এ কিউ, বি সমান কে এ কিউ, তো এখানে এ এর মানটা একবার আমরা 2x হবে আর একবার 3x হবে, এইভাবে আমরা করব। তাহলে আমরা এখানে লিখব কে ইন্টু 2x এর হোল কিউ ইজ টু কে ইন্টু 3x এর হোল কিউ। তো এইভাবে আমাদের করতে হবে। এখানে দেখো কে ধ্রুবকটা কেটে যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি 8x কিউ ইজ টু 3 3 9 3 9 27x কিউ। তো x কিউ কেটে যাচ্ছে, সমান হচ্ছে 8:27। তো বি এর বৃদ্ধির অনুপাত হচ্ছে 8:27, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ভেদের তোমাদের লেসনের যে অঙ্ক, আজ পার্ট 7 দ্বারা পার্ট 7-এর মাধ্যমে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো পরবর্তী নতুন নতুন অধ্যায়ের নতুন অঙ্ক আরও আলোচনা আমরা করব, এবং সেই আপডেট আলোচনাগুলো পাওয়ার জন্য অবশ্যই দেখতে থাকো টিকেডির ক্লাসরুম।